বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে একটি ট্রাভেলিং ব্লগ শেয়ার করব। এটা মেট্রো স্টেশন, উত্তরা থেকে মতিঝিল যায়। তো আমরা এখন ঢাকা থেকে ইলিশের উদ্দেশ্যে রওনা হব। এই জন্য মিরপুর থেকে প্রথমে একটি টিকিট কেটে নিলাম সচিবালয়ের। এটা ৬০ টাকা করে টিকিট। রাতের বেলা রওনা দিয়েছিলাম ৮টার একটু পরেই। তো এখান থেকে যাইতে বেশি সময় লাগে না, সচিবালয় খুবই কম সময় লাগে। সেখান থেকে আমরা রিক্সা নিয়ে নিয়েছিলাম ১০০ টাকা করে ভাড়া। তারপর আমরা ইলিশার যে ঘাট, ওই ঘাটে চলে গিয়েছিলাম, মানে সদর ঘাটের যেখানে ইলিশার লঞ্চ থাকে। এই যে আমরা লঞ্চে চলে আসছি। ইলিশা ঘাটের লঞ্চ কিন্তু লাস্ট ১১টা পর্যন্ত যায়, রাত ১১টা পর্যন্ত লাস্ট। তো আমরা এখানে যে লঞ্চে উঠছিলাম, এটা রাত ১০টায় ছেড়েছে। এই যে লেখা আছে এমডি রাজারহাট বি। তো এই লঞ্চে করে আমরা গিয়েছিলাম। তো লঞ্চটা অনেক সুন্দর একটি লঞ্চ ছিল। আমরা ওঠার একটু পরপরই ছেড়ে দিয়েছিল, কারণ আমরা আল্লাহর রহমতে ১০টার ভিতরেই ঘাটে পৌঁছে গিয়েছিলাম। তো এই লঞ্চে ওঠার পরপরই লঞ্চটা ছেড়ে দেয়। তো আপনাদেরকে একটু দেখাচ্ছি এই পাশটা। এই যে লঞ্চ ছেড়ে দিয়েছে। আপনারা কিন্তু চাইলে বিভিন্ন জায়গায় লঞ্চ দিয়ে যেতে পারেন। এই যে দেখেন, লঞ্চে কিন্তু এরকম চেয়ার সিস্টেম রয়েছে। চেয়ারের ভাড়া এক এক লঞ্চে এক এক রকম, এটা অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন। তো আমরা কেবিনে গিয়েছিলাম, কেবিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমরা ভোলা পৌঁছানোর পরে এই যে হোটেলে ছিলাম। এই যে আপনাদেরকে হোটেলের সাইডটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর লঞ্চ আপনার পরের দিন সকালবেলায় পৌঁছে যায়, ভোর ৪:৫০-এর দিকে, কোনো সমস্যা না হলে, মানে কুয়াশা বা কোনো কিছু না থাকলে। এখন তো মাঘ মাস চলে, সেই হিসাবে কিন্তু অতটা শীত পড়ছে না। তো এখন কিন্তু আপনারা যদি ট্রাভেলিং করেন, এখন কিন্তু খুবই মজা ট্রাভেলিং করতে। তো আপনারা কিন্তু বিভিন্ন দ্বীপে ঘুরতে পারেন, এই যে ভোলা বা চরকুকরি মুকরি সহ বিভিন্ন জায়গা আপনারা ঘুরতে পারেন। আমরা যে হোটেলে ছিলাম, এই হোটেলটির নাম জিএম ইন্টারন্যাশনাল। তো এই যে আপনাদের হোটেলের চারপাশটা একটু দেখাচ্ছি হেঁটে হেঁটে। রিসেপশনে আপনার ২ তলায়, ওটাতে আপনার ইনফরমেশন দিতে হবে। তারপর আপনাকে আপনি যে ধরনের রুম চান সেই ধরনের রুম আপনাকে দিবে। এই যেটা রিসেপশন। আপনার কাছ থেকে বিভিন্ন ধরনের তথ্য নিবে, ভোটার আইডি কার্ডের নাম্বার সহ নাম, ঠিকানা সব কিছু নিবে। আর পার ডে অনুযায়ী টাকা রুমের উপর নির্ভর করবে। আমরা অ্যাটাচ বাথসহ একটা রুম নিয়েছিলাম, একটু বড় রুম। তো এখান থেকে আপনাকে সব কিছু বুঝিয়ে দেওয়া হবে। আর ৩ তলায় রুমগুলো। এটার পাশেও কিন্তু আরও অন্যান্য হোটেল আছে, গেছিলাম আমরা, ওখানে রুম পাইনি। এটা আপনাদের একটা ভূমি অফিস, ভোলার একটা ভূমি অফিস। তো আপনারা কিন্তু ভোলায় বিভিন্ন জায়গা ঘুরতে পারেন। তুলাতুলি পর্যটন কেন্দ্র রয়েছে। তারপর আপনার নিজাম হাসিনা মসজিদ, যে ফাউন্ডেশন মসজিদটা রয়েছে, ওটা কিন্তু অনেক সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন, এটা হোটেলের রুমের ভিডিও। এখানে একটি চেয়ার আছে, ওই তল্লাটা দেখতে পাচ্ছেন, ওটা হোটেল থেকেই দেওয়া। আর ওই পাশের ওটাও কিন্তু দরজা না, ওটা ওয়াশরুম। তার পাশে একটি টিভি আছে, তার পাশে নিচে একটা জুতা রাখার র্যাক আছে। এখানে একটা জানালা আছে, একটা রুমে 2টা জানালা। আর আমাদেরকে 2টা কম্বল দিয়েছিল। তারপর একটা খাট আছে, বালিশ আছে। এই যে সকাল হয়ে গেছে, অনেক সুন্দর একটা সূর্য উঠেছে। তো শীতের দিনে কিন্তু খুবই ভালো লাগে। আর যেহেতু অত বেশি শীত পড়ছে না এই সময়টা, কিন্তু আপনারা চাইলে বিভিন্ন জায়গায় ঘুরতে পারেন। তো ঘোরাফেরা করা অবশ্যই ভালো, মাইন্ড ফ্রেশ হয়। আমরা একটি হোটেলে খেতে গিয়েছিলাম, তবে খাওয়া দাওয়ার কিন্তু এভাবে ভিডিও করতে পারিনি, একটু আনইজি লাগে আসলে, সব পাশে মানুষজন, এই জন্যভাবে বেশি একটা ভিডিও আপনাদেরকে করে দেখাতে পারিনি। এই যেটা ভাত, ভাতের সাথে দিয়েছে এখানে ভর্তা আছে, পাঁচমিশালি ভর্তা, সাথে আছে আপনার বেগুন ভাজা আছে, মাছ আছে। তারপর আপনাকে মানে খাসির মাংস, গরুর মাংস সহ ওনাদের হোটেলে যা যা আছে আপনি যেটা বলবেন ওটাই দিবে। তবে এই হোটেলে একটু দাম আছে মোটামুটি ভালোই। আপনারা চাইলে আর একটু নর্মাল হোটেলে খেতে চাইলে খেতে পারেন, ওগুলোও কিন্তু অনেক মজা। আমরা এক এক সময় এক এক হোটেলে খেয়েছি। এটা সবজি। তো আমরা কিন্তু সব হোটেলের ভিডিওগুলো নেওয়া হয়নি, এটা কথা, মানে ভিডিও করা হয়নি ওভাবে। এই হোটেলের ভিডিওটা একটু করেছিলাম, তাই শেয়ার করলাম। তো এই হোটেলে চাইলে খেতে পারেন বা বিভিন্ন হোটেলে খেতে পারেন। খাবারগুলো কিন্তু অনেক মজা। বিভিন্ন হোটেলে আমি ট্রাই করেছি, হাঁসের মাংস ট্রাই করেছি, গরুর মাংস ট্রাই করেছি, খুবই মজা।
আর দাম মোটামুটি ঢাকার মতনই, আসলে অতটা কম নেয় না দাম। ভোলা সদরে কিন্তু দাম ভালোই। হাঁসের প্লেট আপনার হচ্ছে এক পিস মাংস এক দোকানে নিছে 200 টাকা, আর এক দোকানে 3 পিস মাংস নিছে ছোট ছোট সাইজের 220 টাকা। আচ্ছা, এখানে হচ্ছে আমি মিষ্টি খেতে এসেছিলাম। এই মিষ্টিগুলো আপনারা অবশ্যই খাবেন। ঘষিদের দোকানের স্পঞ্জ মিষ্টি, এটা কিন্তু খুবই মজা। 20 টাকা করে পার পিস, আর কেজি হচ্ছে 320 টাকা। তারপর এখানে ঘুরতে এসেছিলাম, এটা হচ্ছে নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদ। এই মসজিদটা কিন্তু খুবই সুন্দর, তো আপনারা এখানে ঘুরতে পারেন। এই যে দেখেন, এখানে মেয়েদের জন্য নামাজের ব্যবস্থা রয়েছে। এই মসজিদটা খুবই সুন্দর আসলে। তারপর হচ্ছে এখানে পাশেই হচ্ছে ওনাদের যে বাসাটা আছে, নিজস্ব বাসা বানিয়েছে, এই বাসাটার একটু ভিডিও নিয়েছিলাম, আমি ভিতরেও গিয়েছিলাম। তারপর হোটেলে ব্যাক করেছিলাম। এই যে হোটেলের, আবার আপনাদেরকে হচ্ছে দেখাচ্ছি হোটেলের বাইরের দিকটা। এটা হোটেলের বাইরে ভেসিন, যারা সিঙ্গেল রুম নিবে, শুধু রুম, তাদের জন্য এই যে ওয়াশরুম, রুমের সাথে মানে অ্যাটাচড বাথ না, এরকম সিস্টেমও আছে। তারপরে এই যে দেখেন, এটা একটা ওয়াশরুম, এটা কিন্তু রুমের বাইরে। তো আপনারা কিন্তু ভোলা আসলে অবশ্যই অনেক সুযোগ সুবিধা পাবেন, একদম ঢাকার মতনই সব কিছু। আর বিভিন্ন জায়গা হচ্ছে আপনারা ইচ্ছা মতো ঘুরে ফিরে দেখতে পারেন, ট্রাভেলিং করতে পারেন। ভোলায় কিন্তু দেখার মতো অনেক কিছু রয়েছে। ধন্যবাদ সবাইকে।